কলকাতা পুলিশের একটি বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়ন দপ্তরের সহায়তায় এদিন আলিপুর বডিগার্ড লায়ন্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বিশ্ব মাদক দিবস। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা, রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা প্রমুখ। প্রথমেই আজকে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম হলো। আজকে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড সারা বিশ্বে সেলিব্রেট হচ্ছে। আজকে এখানে একটা বিশেষ প্রোগ্রাম হলো, একটা র্যালি হলো, স্টুডেন্টস বাচ্চারা পার্টিসিপেট করেছে। কিন্তু শুধু আজকেই নেই, কলকাতা পুলিশ সারা বছর ধরেই ড্রাগসের এগেইনস্ট অ্যাকশন নেয় অ্যান্ড যারা ভিকটিমস যারা আছেন ওদেরকে হ্যাবিলিটেশনের ব্যবস্থা করে। অ্যান্ড ড্রাগের ক্ষেত্রে আমি এটা বলতে পারি দ্যাট যদি সবাই মেট্রোকে যদি কম্পেয়ার করা যায় তো কলকাতা jurisdiction, Kolkata Police's jurisdiction is one of the safest as far as consumption of drug is consumed. We have the least consumption of drugs here. কিন্তু তারপরেও যেহেতু মানে এটা চান্স থাকে, সেই জন্য আমাদের বিভিন্ন রকম টিম বিভিন্ন জায়গায় অপারেশন করে। এই ড্রাগ অ্যাবিউজ যেটা হয় তার বিরুদ্ধে লড়াই এবং ড্রাগ যেটা একটা ইলিগাল বিষয়, তার ট্রাফিকিং যেটা হয় সেটার বিরুদ্ধে আজকে কলকাতা পুলিশ এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে একটু সচেতনতা যেটা প্রতি বছরই করে, তার সারা বছরই হয়, কিন্তু এইটা তারপরে এই প্রোগ্রামটা আজকে যেখানে আমরা এর বিরুদ্ধে বলব যে নেশা আসক্তি এই সমস্ত বিষয়। এখন দেখুন, রাজ্য সরকার তার পক্ষ থেকে যেমন আমাদের দপ্তর যেটা আছে নারী শিশু বিষয় সমাজ কল্যাণ, এইটার মাধ্যমে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের মাধ্যমে বিভিন্ন এই ডি অ্যাডিকশন কিংবা রিহ্যাবিলিটেশন সেন্টার্সে এই কাজ, মানে যারা আসক্তিতে চলে এসেছে, যারা এইগুলো সেবন করেছে কিন্তু তাদেরকে আমরা মূল স্রোতে আনার এই চেষ্টা। প্রায় 75টি আমাদের রিহ্যাবিলিটেশন এরকম সেন্টার্স রয়েছে পশ্চিমবাংলায় বিভিন্ন জেলা। এগুলো সাধারণত আমাদের এনজিও রান সেন্টার্স হয়। ব্যুরো রিপোর্ট।